हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। भगवद्गीता যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 37। हतो वा प्राप्स्योसि स्वर्गं, जिता वा भक्षसे महीम्, तस्मादुत्तिष्ठ कौन्तेय, যুদ্ধায় কৃতো নিশ্চয়। এই শ্লোকের অনুবাদ: হে কুন্তী পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। ভগবান অর্জুনকে বলছেন যে তুমি যুদ্ধ করবে না এটা বলো না, কারণ তোমার দুদিকেই লাভ আছে এই যুদ্ধ করলে। এক হচ্ছে তুমি তোমার কর্তব্য কর্ম তুমি পালন করতে পারছো, হ্যাঁ, আর তুমি যদি এই যুদ্ধে জয়ী হও তাহলে তুমি এই পৃথিবী ভোগ করবে, তোমার রাজ্য তুমি ফিরে পাবে। আর যদি তুমি মৃত্যুবরণ করো এই যুদ্ধে, তাহলে তুমি স্বর্গ লাভ করবে। তাহলে তুমি কোনো চিন্তা ভাবনা না করে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও, এটাই তোমার কর্তব্য কর্ম। তুমি অন্যের কথা না ভেবে তুমি তোমার কর্তব্য কর্ম করো, তুমি ক্ষত্রিয়। তাই ভগবান আদেশ দিচ্ছেন, আমাদের সেটা মানা উচিত। আমাদের দুদিকেই লাভ হবে। আমরা যদি এই যে শাস্ত্রে যা ভগবান বলছেন, শাস্ত্রগুরু আর ভগবান, এই তিনজনা যা বলবে আমরা যদি সেইভাবে মেনে চলি, তাহলে আমাদের কোনোদিন ক্ষতি হবে না। এটা আমাদের সবসময় ভেবে নেওয়া উচিত। আমরা যদি এখন আমাদের মনের কথা শুনে চলি, তাহলে বিপদগ্রামী হতে পারি। কিন্তু যদি আমরা শাস্ত্র, ভগবান, গুরু নির্দেশ পালন করি, তাহলে কোনোদিনও আমরা বিপদে পড়তে পারবো না। ভগবান এই শিক্ষা দিচ্ছেন। অনেক সময় আমরা অনেক কিছু করার আগে ভাবি যে এটা কি ঠিক, আবার অনেকে বলে মন যা চাইছে তাই করো, মনের ভিতরে যেটা ইচ্ছা সেটাই ভগবানের ইচ্ছা। আসলে নয়। মন আমাদের অনেক কিছু করতে বারণ করতে পারে, আবার অনেক কিছু করতে বলতেও পারে। সুতরাং মনের কথা শুনে আমাদের চললে হবে না। আমাদের শাস্ত্রে যেটা বলছে, ভগবান গীতায় যেটা বলছেন, ভক্তরা, আচার্যরা, গুরুদেব যেটা বলছেন, সেটা আমাদের চোখ বন্ধ করে পালন করা উচিত, তাহলেই আমাদের মঙ্গল হবে। তাই আসুন আমরা সকলে ভগবানের উপদেশ মেনে চলার চেষ্টা করি। শাস্ত্রে বলছে যদি কেউ গীতা পাঠ করে, তাহলে কেউ একটি শ্লোক বা অর্ধ শ্লোক পাঠ করে, তাহলেও তার এই সংসারে যে দুঃখ আমরা সবসময় পাই, এই দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারবো। দেখুন, সঙ্গে সঙ্গে কোনো কিছুরই ফল পাওয়া যায় না। আমরা 1 মাস ব্যাপী কাজ করি, তারপরে আমরা স্যালারি পাই, তাই না? সঙ্গে সঙ্গে কি পাওয়া যায়? পাওয়া যায়। সেই রকম আমাদের শাস্ত্র পড়তে হবে। আমরা সঙ্গে সঙ্গে ফল পাবো না, কিন্তু ফল পাবো ঠিক, এই জন্মেও পাবো এবং মৃত্যুর পরেও আমরা পাবো। সুতরাং আমাদের প্রতিদিন গীতা পাঠ করা উচিত, ভগবত পাঠ করা উচিত, চৈতন্য চৈতামৃত পাঠ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। भगवद गीता যথাযথ की जय। जय जगत गुरु श्री प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि बोल।